আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আপনার কারণে যদি অন্য কেউ ঘটনাটি দেখতে পারে, তা থেকে কিছু শিখে তাহলে আপনার নাজাতের উছিলা হতে পারে। এজন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। 1414 হিজরি শাবান মাসের শেষ শুক্রবার। আমার এক বন্ধু করাচির কুরুঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে জানাল। সে সব পথ করে বলল, আমি যা বলছি একটি শব্দ মিথ্যা নয়। আমার এক আত্মীয়র যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। সে মেয়েটি কবর দেওয়ার সময় কবরে তার পিতা ও নেমেছিলেন। ঘরে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে। ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবর খনন করা হল। উপরের মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে ভিতরে থাকে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন। কি হয়েছে, কি দেখলেন, চিৎকার দিচ্ছেন কেন? এসব কথার জবাবে মেয়েটির পিতা জানালো, সাদা ধোবতবে কাফনে জড়িয়ে মেয়েটিকে কবর দিলাম। তাকিয়ে দেখি গায়ে কাফন নেই, আমার মেয়ের ধনুকের মতো বেঁকে আছে, তার মাথার চুল দিয়ে তার 2 পা বাঁধা, দেখতে ভয়ানক ছোট বিচ্ছুর মতো প্রাণী মেয়েটির সারা দেহ লেপ্টে আছে। মেয়েটির পিতা তার হ্যান্ড ব্যাগের কথা ভুলে গেলেন, দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম। মেয়েটির মা বাবা বলল, তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে ধরা পড়ে নাই। তবে অন্য মেয়েদের মতো ছিল সে, ফ্যাশন প্রিয়, ফ্রেশ নিয়ে বলছিল তার চলচলন। সে কখনো পর্দা করেনি, বেপর্দা অবস্থায় চলাফেরা করত। কয়েকদিন আগে উগ্র সাজ সেজে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের যোগদান করেছিল।